গঠন হয়। শব্দ গঠন ভাই বিভিন্ন উপায়ে হয়। তোমরা জানো শব্দ গঠন সন্ধির মাধ্যমে হয়, সমাসের মাধ্যমে হয়, বিরক্ত শব্দের মাধ্যমে হয়, প্রত্যয়ের মাধ্যমে হয়, বাগধারা বাগবিধির মাধ্যমে হয়, এক কথা প্রকাশের মাধ্যমে হয়, আবার অনেক সময় বিরাম চিহ্নের মাধ্যমে হয়, কিন্তু বিরাম চিহ্ন না, অনেক সময় অন্যান্য ভাবেও হয়। তো দেখি সবচেয়ে যে বেশি হয় সেটা কিভাবে হয় আমি একটু বলে দিচ্ছি ভাইয়ারা। সবচেয়ে যে বেশি হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি হয় সমাসের সাহায্যে। এইটার সাহায্যে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম এক নম্বর বিষয়। এবার আমরা ডিটেলসে যাব ভাইয়ারা। আচ্ছা, বিসমিল্লাহ। হ্যাঁ, শব্দ গঠনের প্রাথমিক উপায় হলো দেখো, এই যে কার যোগে আবার ফলা যোগে, এই কার আবার সিএ আর এই কার সেই কার না। কার মানে গাড়ি, এই কার সেই কার না ভাই। বলো তো ভাইয়া, কার কাকে বলে? কার কাকে বলে বলো আমার ভাই এবং আপুরা, বলো তো। মারিয়া বলছে আপনি কি কোন গ্যাংয়ের বস? কি মারিয়া কি কোয়াস? না রে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কার কাকে বলে শোনো। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে ভাই এবং আপুরা? কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আচ্ছা, এবার আমি সঙ্গে আর একটা জিনিস দিই, তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ভাইয়া? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলো দেখি ভাইয়া, বলো। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত, এগুলো পরীক্ষায় শুধু এখন যে পাবা তা নয়, সব সময় পাবা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে, ফলা। আচ্ছা, আমরা এই যে কার এবং ফলা এরা কিভাবে করে জ্বালা জ্বালা আমরা একটু পর আমরা শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখো, সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? তোমরা জানো যে বাংলা ভাষায় সর্বর্ণ হচ্ছে 11টি। কতটি? 11টি। এর মধ্যে শুধু স্বর অ, এইটা হচ্ছে নীলিন বর্ণ বা কারহীন বর্ণ। নীলিন মনে হচ্ছে শূন্য, কোনো কিছু নাই। দেখো, স্বর অর সাথে আকার, একার, রসিকার, দীর্ঘিকার, দুর্ঘকার, রস্যকার কোনো জিনিসই নাই। কিন্তু দেখো স্বর আ, এখানে আমরা জানি স্বরাতে আকার, রস্বই, রস্বইতে ঋষিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, এরকম রস্বইতে রস্যকার, দীর্ঘইতে দীর্ঘকার, এরকম। তাহলে বাকি বর্ণ থাকে কতটি ভাইয়া? একটি যদি বাদ যায় বাকি বর্ণ থাকে 10টি। আচ্ছা, তাহলে এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? এই কার হচ্ছে 10টি। আচ্ছা, এই বুঝছো ভাই এবং ব্রাদার? এই বুঝছো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? 10। আচ্ছা, আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর এই কার হচ্ছে 10টি। যদি বলা হয় স্বরবর্ণের কোন বর্ণটির কোনো কার নাই, সেটা হচ্ছে অয়ের অ, স্বর অর কোনো কার নেই, এটাকে এই জন্য কি বলা হয়? নীলিন বর্ণ। নীলিন বানান, এটা হবে নীলিন বর্ণ। নি মনে নাই, ঠিক আছে? আচ্ছা, আমার ভাই ব্রাদার বুঝছে আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে আসি। আচ্ছা, কার যোগে দেখো, এই যে বাড়ি, এই যে বয়ের সঙ্গে দেখো আকার আছে, তাহলে এটা আকার যুক্ত হয়েও, আকার হয়েও কি হয়? শব্দ গঠন হয়। স্বরেতে আকার আমরা জানি। আবার দেখো এখানে আকার আছে, আবার এখানে ঋষিকার আছে, পানি পানি পানি। আবার এখানে বাড়িতে ঋষিকার আছে, আমরা জানি রস্বইতে ঋষিকার। তাহলে কারের মাধ্যমেও আমরা কি করতে পারি? শব্দ গঠন করতে পারি। হ্যাঁ ভাইয়া, বুঝছো ব্রাদার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাই। এবার ফলা। একটু আগে কি বললাম ভাই? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আচ্ছা, তোমরা জানো ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। কতটি? 39টি, এটা তোমরা জানো। কিন্তু ফলা কয় প্রকার এটা জানো? ফলা কতটি ভাই এবং আপুরা? বলো তো দেখি, বলো তো ফলা কতটি? ধন্যবাদ, ধন্যবাদ। এই যে এখানে অনেকে বলছো, ম্যাক্সিমাম তোমরা রাইট বলছো, ঠিক আছে। 6 এক ওভার কয় বল হয় বলো? এক ওভারে কয় বল? 6 বল। তাহলে 6 বলে যদি ওভার হয়, ফলাও কিন্তু 6,
ঠিক আছে, 6টি। এখন যদি বলে ফলাগুলা কি কি ভাই, একটা জিনিস মনে রাখবা, ম ফলা, জ ফলা, এই জ না, এই জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, ন ফলা। আর এটা সংক্ষেপে যদি আমি মনে রাখতে চাই, মনে রাখতে পারবা যে মজার, মজারটা এইভাবে নামান করে লিখবো, মজার লবণ। কি ভাইয়া? মজার লবণ। আমরা জানি লবণ বানানোর মূর্ধন্য, কিন্তু কিন্তু দন্ত ন দিলাম, কারণ কি দেখো 1 2 3 4 5 6 কয়টা হয়? এই 6টা হলো ফলা। এবার আমরা ফলা দিয়ে খেলা দেখবো, এই ফলা কেমনে খেলা করে। আচ্ছা দেখো, এই যে ভাইয়া ফলা যোগে অন্যায়, এইখানে জ আছে, কি আছে ভাইয়া? এইখানে জ ফলা আছে, মানে অন্তস্থ জ। আচ্ছা তাহলে, তাহলে আমরা জ ফলা বা ফলা দিয়েও শব্দ গঠন করতে পারি। আবার দেখো যে ক্লান্ত, এই যে কয়ের নিচের কি রয়েছে ভাই, দেখো তো ফলার কয়ে কোন জিনিসটা আছে? ক্লান্ত। এই যে ল আছে, তাই এখানে এটা ল ফলা, বুঝছো? আবার যদি বলে গ্লানি, গ্লানি, তাহলে যদি বলে এর কোন ফলা আছে, আমরা বলবো ল ফলা। এই দেখো ভাইয়ারা, ভাইয়া বুঝছো? এইটা একটু তোমাদের কাছে কঠিন হতে পারে, বাট এটা হচ্ছে এরকমই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস ব্রাদার, মাশাআল্লাহ, তোমরা বুঝলে ভালো লাগে ভাই। তাহলে আমরা সামনের দিকে তাকাই, হ্যাঁ। আর এবার আমরা চলে যাব মজার লবণ, বুঝছো? তাহলে মজার লবণ মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ মনে থাকবে। এবার আসো, এছাড়াও শব্দ গঠিত হতে পারে মৌলিক শব্দ যোগে। মৌলিক মানে কি? যাকে ভাঙ্গা যায় না, কাটা যায় না। ও আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া অর্ণব। তাহলে তো আমার জন্য আরো সহজ হয়ে গেল। এছাড়াও শব্দ গঠিত হতে পারে মৌলিক শব্দ যোগে। দেখো, মৌলিক শব্দ যেমন যে শব্দকে ভাঙ্গা যায় না, হ্যাঁ, বিশ্লেষণ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন পাগল, এই পাগল, এটা আবার ভাববা না যে ভাইয়া এটা সন্ধি বিচ্ছেদ করলে এরকম হয়, যে পাগলে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে পা প্লাস গোল ইকুয়াল টু পাগল, বিষয়টা এটা না। তার মানে কি, এই পা পা আবার গোল, পাগল, এই পাগল সেই পাগল না। এটা হলো কোন পাগল? মাটি বাবা, মাটি বাবা, হুম, সেইটা বাবা, কালা বাবা, ধলা বাবা, এই পাগল, বুঝো নাই? বুঝছো? এটা বুঝলে বলো, বুঝছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, গুড, গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার এই যে বই, বইকে বিশ্লেষণ করলে পাবো কই? কিছুই পাই না, ওই বই ছাড়া বই পাই, আর এছাড়া কোনো কিছু পাই না। আম, আমি আমকে বিশ্লেষণ করলে আর ম পাই, কিন্তু ওটা দিয়ে কোনো অর্থ হয় না। যদি দুইটা শব্দ একসাথে করি বর্ণ, তাহলে হয় আম, এই যে মৌলিক শব্দ। এবার আমরা চলে আসি শব্দের শেষে বিভক্তি যোগে। এই যে আমাকে, এটা হলো এ বিভক্তি, হ্যাঁ, কে, কে বিভক্তি, কে। আবার বাড়ির, র বিভক্তি। তোমরা জানো বিভক্তি কিসের পরে বসে? শব্দের পরে বসে। আমি যদি বলি তোমাকে, তাহলে এটাও, এই কেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে বিভক্তির মাধ্যমেও আমরা কি করতে পারি? শব্দ গঠন করতে পারি। আবার হচ্ছে উপসর্গ, তোমরা উপসর্গ, অনুসর্গ এগুলো সব পড়েছো, বুঝছো ভাইয়ারা? আজকে আমরা জাস্ট যেহেতু রিভিশন ক্লাস, সব আমি জানি কোনো না কোনো ভাইয়া তোমাদেরকে পড়িয়েছেন, বা আপু পড়িয়েছেন, বা ধরিয়েছেন। আর এবার দেখবেন যে মনে করবা শাওন ভাইয়া মনে করিয়েছেন। উপসর্গ যোগে দেখো, কাজ, কাজের আগে দিলাম অ, হয়ে গেল অকাজ। আচ্ছা, তোমরা জানো অজন, আর, আবান, ইতিন, কতকুনি, পাতি, বিবরণ, শশা, সুহা, এইগুলো হচ্ছে বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ, তোমরা জানো। এই যে আবার আ, এটাও বাংলা উপসর্গ। আবার নি, এই নি হচ্ছে কি উপসর্গ ভাইয়া? তৎসম উপসর্গ। আবার এটা আবার খাঁটি বাংলা উপসর্গ, দুইটা হয়। আবার সু, নামের আগে আমি সু দিলাম, হয়ে গেল সুনাম। তাহলে উপসর্গ যোগেও শব্দ গঠন হতে পারে। এই বুঝছো রে ভাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখি প্রত্যয়। এই যে প্রত্যয়, সন্ধি আর প্রত্যয় প্রায় এক রকম, কিন্তু প্রায় এক, কিন্তু পুরোপুরি এক নয়। আচ্ছা, প্রত্যয় যোগে দেখো, প্রত্যয় শব্দের শেষে বসে এই যে ঢাকাই, এটা ঢাকা যোগ আই। এবার ভুল করে এবার ভাই এটা আবার সন্ধি ভাইব না, মনে রাখবা সন্ধির শব্দের অর্থ হচ্ছে মিলন, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধির একটা বিষয় হলো হয় দুই, প্রথম পদ এবং দ্বিতীয় পদ, মানে প্রথমটা দ্বিতীয়টা হয় দুইটারই মিনিং থাকবে, নয়তোবা দুইটার একটারও মিনিং পাওয়া না। এইটা হলো মিল। তুমি যদি বেয়াদব হও, আমিও বেয়াদব হবো, এটা হলো সন্ধি। তুমি যদি ভালো হও, আমিও ভালো হবো, এটা হলো সন্ধির হলো মূল বিষয়। তার মানে তুমি ভালো, আমি ভালো, তুমি কালা, আমি কালা, বুঝছো?
এলো সন্ধি। কিন্তু প্রত্যয় হবে কি, প্রত্যয়ের একটার মানে আছে আর একটার মানে নাই। এই ভাইয়া ব্রাদার, যেমন ঢাকা, ঢাকার মানে আছে। এই ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা না, এটা হচ্ছে কোনো কিছু ঢাকা, মানে ঢাকনি দিয়ে ঢাকা। আই, আই এর কোনো মানে আছে? এ আই, আই কিচ্ছি, এ বুঝছো কিনা? আই কিচ্ছি, আই কিচ্ছি মানে আমি কি করেছি, হ্যাঁ, নোয়াখালীর ভাষা আই কিচ্ছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার শোনো, আচ্ছা আমি নিমাই বাদ দাও। আচ্ছা নিমাই, নিম যোগ আই, আমরা জানি এই যে নিম মানে হচ্ছে একটা নিম পাতা, আর আই মানে কি, আমি পাতা। এই আই এর কোনো মানে নাই, বুঝছো প্রত্যয় কি? আচ্ছা, আমি একটা কথা বলি, একটা ছেলের নাম হচ্ছে নিমাই, ঠিক আছে? আহ, ছেলের একটা নাম হচ্ছে করিম বা রহিম, তো স্যার তাকে নিম পাতা আনতে বলে এবং সে প্রতিনিয়ত তার স্যারের জন্য নিম নিয়ে আসে, নিম পাতা নিয়ে আসে। তোমরা জানো নিম পাতা কিন্তু হচ্ছে ঔষধি একটা, বিশেষ করে জাত নিমের পাতা হচ্ছে ঔষধি একটা পাতা, যেটা দিয়ে অনেক রোগের মানে বিশেষ করে ফুসফাসরা এবং অনেক রোগের আরোগ্য বা পথ্য হিসেবে কাজ করে। তো স্যার আহ, একটা ছেলে নিয়মিত তাকে নিম পাতা নিয়ে এসে দেয়, এই জন্য তাকে নিয়মিত বলে যে নিমাই, নিমাই আজকে আসে নাই, নিমাই আসে নাই, মানে যে নিম পাতা নিয়ে আসে। এখন এক ছেলে আবার বলতেছে কিরে ওরে নিম পাতা আনে বলে প্রতিদিন, তারে নিমাই বলে, তাহলে আমি স্যার রে বলতেছি স্যার, তাহলে আমি আপনাকে প্রতিদিন জাম পাতা আইনা দিমু স্যার, আমাকে তাহলে কি আপনি জামাই বলবেন? বুঝছো না? আমি বুঝলাম। হ্যাঁ গুড, বুঝছো? হ্যাঁ, এটা জোকস বললাম রে ভাই, এটা জোকস, মারাত্মক, ব্যাপক, উপস্থাপক, যাই হোক করবে উপভোগ, সমস্যা হবে না, আমরা নই কেউ আহাম্মক, এই জন্য একটু বললাম তো, ঠিক আছে? যাই হোক, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ মিঠাই সাহিত্যিক জানো, আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাই সন্ধির সাহায্যে। ভাই একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে সন্ধি কি, দুইটার মিনিং থাকবে অথবা দুইটার কোনো মিনিং থাকবে না। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এই দেখো এখনই প্রমাণ হবে। বিদ্যা মানে কি? এই ভাইয়া বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, আলয় মানে কি? বাড়ি। আচ্ছা, তার মানে কি জ্ঞানের বাড়ি, এটারও মানে আছে, এটারও মানে আছে, তার মানে কি বিদ্যালয়, এটা সন্ধি। শীতার্ত, শীত যোগ ঋত, মানে শীত মানে তো তোমরা জানো যে এই যে উইন্টার, হ্যাঁ। আর আর্ত বলেন, আর্তনাদ মানে কাতর, দুইটার মিনিং আছে। শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, আমি তোমাকে শুভেচ্ছা বিনিময় করব, মানে কি শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। দেখো দুইটারে মানে আছে। ভাইয়া বুঝছো কিনা বলো? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া।